এবার ফিলিস্তিনের গাজা ইস্যুতে ট্রাম্পের ওপর গর্জে উঠলেন রেসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, কোনো শক্তি ফিলিস্তিনিদের তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে দিতে পারবে না, কারণ গাজা অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম ও আল কুদস ফিলিস্তিনিদের। রবিবার রাতে এক সংবাদ সম্মেলনে এরদোগান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাবাসীদের সরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনা প্রত্যাখ্যান করেন। মালয়েশিয়া যাওয়ার আগে ইস্তাম্বুলে সাংবাদিকদের এরদোগান বলেন, হাজার হাজার বছর ধরে চলে আসা গাজার জনগণকে তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে নেয়ার ক্ষমতা কারোই নেই। তিনি বলেন, গাজা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের। মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিকে মধ্যপ্রাচ্যের রিভেরা হিসেবে রূপান্তর করার পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র গাজায় নিয়ন্ত্রণ বা দখল করতে পারে এবং এর বাসিন্দাদের হস্তান্তর করতে পারে। ট্রাম্প প্রস্তাব করেছিলেন গাজাবাসীদের মিশর, জর্ডান এবং সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলোতে পুনর্বাসিত করা যেতে পারে। বৃহস্পতিবার এক টিভি সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, সৌদি আরবের প্রচুর জমি আছে এবং তারা তাদের ভূখণ্ডে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে। তবে আরব ও মুসলিম বিশ্ব ইসরায়েলি প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের তাদের জমি থেকে বাস্তুচ্যুত করার পরিকল্পনার প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এবং নেতানিয়াহুর সাম্প্রদায়িক সম্প্রসারণবাদী ধারণার তীব্র নিন্দা জানিয়েছেন। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, তারা ফিলিস্তিনিদের তাদের পূর্বপুরুষের ভূমি গাজা থেকে বাস্তুচ্যুত করার বিষয়ে সমস্ত ধারণার স্পষ্ট বিরোধিতা করেছে।